আজ দুপুরে বাজার থেকে চিংড়ি মাছ আনছে। এখন আমার বড় ছেলে বলতেছে যে চিংড়ি মাছ পুঁইশাক দিয়ে রান্না করার লেগে। এখন তো আমরা পুঁইশাক নাই, আছে অবশ্য, মানে ছোটো, মাত্র 15 দিন হয়েছে লাগাইছি। এটা তো কমসে কম 1 মাস লাগবো সময় বড় হইলে। তো যাইতেছি পাশের বাড়ি চাচাতো ভাই, মানে তারার একটা ঘড়ি দেয়া হাইব্রিড পুঁইশাক লাগাইছে। এই পুঁইশাক আনার লাগিয়া, মানে আমার এই চাচাতো ভাইটা আগেই কইছিল, কিন্তু আমি আনছি না, কারণ হাইব্রিড দেখে আনছি না। কিন্তু এখন আমার ছেলে যে সান মানতেছে না, তবে গেছি হাইব্রিডের পাতা, দেশি পুঁইশাকের পাতা ছোট ছোট, হাইব্রিড পুঁইশাকের পাতা অনেক বড় বড়, মানে পানের মতো বড় বড় এত। আর হঠাৎ করে পতির জায়গা করছে তো, মানে পুঁইশাক অল্প দিনই ঘুরি সরে গেছে গা, তাছাড়া অনেক বড় বড় পাতা। আর এই গাছের পুঁইশাক এরা আজ পর্যন্ত হলে রান্না করে খাইছে না। বেশিরভাগ সময় হলে মানে বন্ধের মধ্যে বাড়ি না, অনেকে আইয়ে পানি খাওয়ার লাগে আইয়ে, অনেকে প্রস্রাবের লাগে আইয়ে, অনেক মানুষ রাস্তার সাইডে মানুষ বাড়ি থাকলে তো মানুষ অনেকে আইয়ে পুঁইশাক দেখে হলে পুঁইশাক নেওয়ার লেগে, অনেকে হলে পুঁইশাক নিছে। তো আমারে মানে কইছি না আমার ভাবি, কিন্তু আমি আনছি না, কারণ আমার মানে ইচ্ছা নাই যে হাইব্রিড, তো এই কারণে আনছিলাম না। আর আমি দেশি পুঁইশাক লাগাইছি, দেখা যাক বড় কিনা। কিন্তু আমার ছেলের লাগে পুঁইশাক নিতে হইতেছে। আর এদের বাড়িতে সারি সারি সুপারি গাছ, আবার রূপালি আম অনেক সুন্দর। আর আমার পিছনে যে জমি, মানে জায়গাটুকু এই সুপারি গাছের নিচে, এই গাছের নিচে হইলো লাগাইতে লাগছে আদা, লাইন দুই আদা লাগাইছে। এই জায়গায় নাকি 8 কেজি আদা লাগাইছে, অনেক সুন্দর। মানে আদা এত সুন্দর করে হইছে না, কিন্তু আমরা লাগাইলে মানে আমরা বাড়িতে হাঁস থাকে, মুরগি থাকে, মানে নষ্ট কইরালা, যার কারণে আমরা আদাটা দেওয়া মানে ফসল হইতারি না। একবার লাগাইছিলাম বস্তার মধ্যে। আর এই পুঁইশাক আমার এক ভাতিজা কইতাছে যেটা নাকি তিতা লাগে, সম্ভবত হাইব্রিড, এই কারণে তিতা লাগে। তো আমরা নিতাছি, দেয়া যাক খাইতে স্বাদ লাগে কি না, আমার ছেলের ইচ্ছা যেহেতু। আর আমরা পুঁইশাক তো অনেক দেরি হইব, প্রায় 1 মাস সময় লাগবে, মাত্র লাগাইছি কয়েকদিন হয়েছে বস্তার মধ্যে। আর ইসা মাছ দা, ট্যাংরা মাছ দা পুঁইশাক খাইতে অনেক ভালো লাগে। আর এদিকে আমার মা প্রত্যেক দিন দুইবার আইব আমার বাড়িতে। আমার বাপের বাড়িটা একটা বন পারন লাগে, মা 2বার দিব আমার। আমি যদি মানে টিউবওয়েলের কাছে ডেক পাতিল বাসন টাসন রাখিয়া দিই, মা এগুলা মাইজা করে রোদ লাইরে তুই লাগবো। তাছাড়া এই যে মাছ টাছ জানে আমি ছোটো মাছ কাটতারি না, মা এই কাটটা দিব, আয়া জিগাইব যে কি আনাজ তরকারি আছে কাটটা দেওয়ার লাগিয়া। সব কিছু প্রত্যেক দিন 2 বালি দিবই। মানে আমার মার সংসারের কাজ কইরা হইল আমার বাড়িতে রোজ 2বার দিব কাজ করার লাগিয়া। মানে মা জানে আমি তো কাজ কম পারি, এই কারণে, বা অলস, গরুর খামারের কাজ কইরা আর মন চান না অন্য কাজ করার লাগিয়া। তো এই যে আমরা গাছের কাঁঠাল সবগুলোই পচা যেতেছে গা, অনেক দিন হয়েছে কাটটা তৈরি লাগছে, পাকছে। এই গাছের কাঁঠালটা আবার ভালো লাগে। আবার এই গরুর খামারের পিছনে যে 2টা গাছ, এটাও ভালো লাগে, কিন্তু পরের এটা পচা জায়গা, যার কারণে ঘরের সামনে অনেকগুলা কাঁঠাল আসিন। মানে বন্ধের বাড়ি তো শেয়াল, মানে রাইতে নিয়ে গা সারা উড়ান দিগালে, মানে কাঁঠালের মারা তাহে। আর এই যে ঝোপঝাড় তো আছে, কলা বাগান আছে, এই কারণে। আর এই যে এই জায়গায় যে বান্ধি বাছুরগুলো বান্ধি, যার কারণে কাদা মাটি উঠতে লইছে। একবার বৃষ্টি আইলে ওই সব মাটি জায়গা, এইদিকে গিয়া রাস্তার এদিকে জায়গা। বাড়ি অনেক উঁচা আছিল, কিন্তু এই অতি বৃষ্টির কারণে মাটি সব গেছে গা। আর আমরা যদি উড়ানের মধ্যে কোনো কাজ করি, তাইলে দেখবেন হাঁস মুরগি কবুতর সবগুলি আই পড়বো। পরে আমরা 2জন স্বামী স্ত্রী গেছি নদীর পার ঘাস কাটার লাগিয়া। আর এখন যেহেতু ঘাস কাটার মেশিন আনছি, মানে অল্প সময়ে ঘাস কাটতারি, বেশি সময় লাগে না। যেই জায়গা 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগতো, এই জায়গা মাত্র 20 মিনিট বা 10 মিনিটে ঘাস কাটতে লেতারি। আর নদীর পাড়ের ঘাস এই বর্ষাকাল আইলে আমরা কোনো সময় কাটি না, কারণ পানি তাহে। আর পানির মধ্যে বৈশা তো ঘাস কাটাও জানা, অনেকটা পিঁপড়া তাহে, বিচ্ছু তাহে, 5 কামড়ি 20 কামড়ি এগুলো তাহে, মানে কাটন জানা। তো মাশাআল্লাহ এই মেশিনটা আনাতে অনেক সুবিধা হয়েছে।
মেশিন দা সুন্দর করে কাটা যাও হন আর মানে এই গাছগুলা আর পানির মধ্যে ডুবতে যেত না। এমনি তো বর্ষাকালে এলে পানির মধ্যে ডুবে গেছে, কারণ নদীর লেভেলে পানি থাকছে। আর আমরা এই যে মানে নদীর পার যে এই মটকা মানে হেলেঞ্চা শাক বইয়ের বাসা, এই হেলেঞ্চা শাকটা কিন্তু পানির মধ্যে মানে কর্তা মশাই যে কাটতেছে, এটা কিন্তু কাছি দিয়ে যদি কাটতাম তাহলে মেশিনে তো আরও সারাইতো আর আরও গুড়িতে কাটতাম। মানে কারণ এই গাছটা কাটতে অনেক সুবিধা, খুব আরামদায়ক লাগে, মানে পানির কারণে তো কাটা যায় না। আর আমরা আশ্বিন কার্তিক মাস আইলে এই যে নদীর জার্মনি কুচ্চা মানে আপনার বই বসে কুচ্চা কাটি। আর এদিকে সন্ধ্যে হয়ে গেছে গা, সন্ধ্যার ওয়ার সাথে সাথে কারেন্টটা চলে যায়, কারণ দইটা গোল করে আইছি যাতে পানিটা দিয়ে আনলে তারি। আর গরুটির পরিষ্কার থাকলে গরুটি শুইতে বইতে একটু মনে আরাম পা, আনাতে তো মানে গোবর টোবর তাহে সেনা তাহে শুয়ে পড়ে তো নষ্ট হয়ে যায়। আর গরু হইলো একটু পরিষ্কার রাখলে বালা, তাহলে খুরা রোগ থেকে মুক্তি পাওয়া যায়। তাছাড়া যেই গরু দুধ দেয় মানে গাভী, এটার মেস্টা সাইজ একটা রোগ আছে, এই মেস্টাটা কমও। আর টেকা মানে ভিজা থাকলে গরুর বেশি মেস্টা হয়ে জাগা, উলান চাকা হয়ে জাগা, দুধ মানে চাকা আয়ে। আর এই যে বাছুরটা বৃষ্টির মধ্যে ঘন্টা দেড়েক ভিজিন, এই কারণে লেজ দা সারা শরীর নষ্ট হয়ে গেছে। এখন যদি বাছুরটা গোসল করাইতাম যায় তাইলে গলঘরটা ফুলটাই নষ্ট হয়ে যাবো গা, ভিজে যাবো গা। তবে বন্ধের যে গরুটি ডিগরা দিয়েছে দিয়ে আবার মানে শুইতে আরাম পাইতো না, এই কারণে এটা গোসল করাইছি না। কিন্তু একটা কথা কি,